হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আমরা একটু পরই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা মূল বিজ্ঞপ্তিটি দেখে আসি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চউক ভবন চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টার প্ল্যান প্রণয়ন 2020 থেকে 2041 শীর্ষক প্রকল্পের অধীনে চৌকের বিদ্যমান চাকরিবিধি অনুসরণে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সহকারী নগর পরিকল্পনাবিদ, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অথবা গ্রামীণ পরিকল্পনায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। আরবান প্ল্যানিং ডিআইএস, রিমোট সেন্সিং, আরবান প্ল্যানিং, ফিজিক্যাল ও আর্থ সামাজিক জরিপ কার্যক্রমে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাস্টার প্ল্যান প্রণয়ন কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। সহকারী স্থপতি: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক ডিগ্রি সহ ল্যান্ডস্কেপ, আরবান ডিজাইন বিষয়ক কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি সহ সাইট প্ল্যানিং, আরবান ডিজাইন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। সহকারী প্রকৌশলী সার্ভে: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি সহ সার্ভে কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। মাস্টার প্ল্যান প্রকল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 1টি। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা ফলিত পদার্থ বিজ্ঞান অথবা ফলিত গণিত অথবা জিআইএস প্রযুক্তি অথবা ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জিআইএস, রিমোট সেন্সিং, ফটোগ্রামেট্রি সহ সংশ্লিষ্ট কাজের বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী স্থপতি, বেতন গ্রেড 10, পদের সংখ্যা 2টি। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে আর্কিটেকচার এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জিআইএস অপারেটর: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য অথবা পুরকৌশল এ ডিপ্লোমা এবং জিআইএস এর উপর ট্রেনিং ও সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নকশাবিদ: পদের সংখ্যা 4টি। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন আগামী 9/1/2021 তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রার্থীর বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টার প্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্পের অর্থ মন্ত্রণালয়ের জনবল নির্ধারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সুপারিশকৃত পদে চৌকের বিদ্যমান চাকরিবিধি অনুসরণে উপযুক্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত ফর্ম www.cda.gov.bd তে পাওয়া যাবে। দরখাস্তের খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে আবেদন ফর্মটির একটি লিংক দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 1 এবং 6 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। একটু যত্ন সহকারে দেখে নিন।
প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চারিত্রিক সনদপত্র, চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের কপি এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি। এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটির বিস্তারিত রূপ। আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি আরও কারো হেল্পের প্রয়োজন হয়, হেল্প বলতে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি আপনাদেরকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।